হ্যালো আবদান, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি নাজমা। তো আমি বাজারে গেছিলাম, কিছু বাজার করে আনলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বিড়ালের জন্য মাছ নিয়ে আসলাম, আরও কিছু বাজার করে আনলাম, সেটাই শেয়ার করলাম। এখানে কাঁচামরিচ নিয়ে আসলাম লেবু, আরও বাজার শুরুতেই দেখিয়ে দিলাম। তো এখানে আমি কলমি শাকগুলো কেটে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এখানে আমি চুলায় কড়াইটা বসিয়ে এখানে চেলা শুটকি দিয়ে দিলাম, ভর্তা করব, সেগুলো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে ঢেকে দিব, নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন, আগের থেকে ছিলে রাখছিলাম, সেগুলো কুচি করে রাখলাম, ওগুলো দিয়ে দিব। ওগুলো ভেজে নিব, ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা, 2 রকমের ভর্তা করব। তো ভাজা হয়ে গেছে আমার কলমি শাকটা, ধুয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প সামান্য লবণ। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম 1 চিমটি লবণ, যেহেতু লবণটা হয়নি। তো আমার শাকটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি। তো শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরও কিছুক্ষণ রান্না করে নিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। এখন শাকটা নামিয়ে নিলাম, এখানে ভাত হয়ে গেছে, সেগুলোই দেখাইলাম। ভাতটা হয়ে গেছে, ফাইনাল লুক। কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন থেতো করা হয়ে গেছে। এখন শাকটা বাগার দিয়ে নিচ্ছি, ফাইনাল লুক। এখন আমি ভর্তাটা বেটে নিব, সেই ভর্তাগুলো আমি বেটে নিচ্ছি। বেটে নিলাম, ভর্তাগুলো বেটে নিব। এখন 2 রকমের ভর্তা বানাবো। ভর্তাগুলো বেটে আমি উঠিয়ে নিয়েছি। আর কিছু শাক নিলাম, কলমির শাক, সে রান্না করা। কোনোদিন আমরা কলমির শাকের আমি ভর্তা খাইনি, তো আজকে প্রথম খাবো। তো ওইখান থেকে আবার শুটকি নিয়ে মিলিয়ে নিলাম। তো আমার ভর্তা কেমন হলো অবশ্যই জানাবেন। ফাইনাল লুক। আল্লাহ হাফিজ।